লীগের আদর্শে রাজনীতি করতে এসে আজকে তাদের কত কোলাহল, কত নির্যাতন, কত নিপীড়ন সহ্য করে আসছি। আমার অভিভাবক ডাক্তার আফামরুল আক্তার বলে যে তুমি কোনো রকমে যেন তোমার মুখে যেন কোনো খারাপ কথা না আসে, তোমার মুখে যে যাই বলুক না কেন তুমি যেন কোনো রকমে এই ধরনের কোনো কোনো খারাপ কথা ব্যবহার করবো না। তা আজকে সেই বর্তমান চেয়ারম্যান 16 সালে যে চেয়ারম্যান হয়েছিল সে সহিংসতার আসামি, আজকে সে প্রত্যেক মোড়ে মোড়ে আমাদের কর্মীদেরকে হুমকি, কর্মীদের হাত কেটে নেবে, পা কেটে নেবে। গতকালকেও সব মোড়ে মোড়ে সে বলে গেছে তার 28 তারিখের পরে 29 তারিখে নাকি আমার নেতা কর্মীকে নাকি সে লিস্ট করে তার নাকি ব্যবস্থা করবে, কারোর হাত কেটে নেবে, কারোর পা কেটে নেবে। এই যে হুমকি, এই হুমকি আমরা তো এই হুমকি বর্তমান চেয়ারম্যান ছিলেন যে বিএনপির আজিজুর রহমান পাড়, উনি সেই স্বতন্ত্র প্রার্থী, উনি এই হুমকি দিচ্ছে। এ আসলে সহ্য করা যায় না। তারপরেও কালকে যে গতকাল রাত 3টার পরে এই যে মর্মান্তিক যে ঘটনাটা ঘটাইয়েছে, আসলে এই ঘটনা আমাদের বুকে রক্তক্ষরণ হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার ছবি পড়ানো, এই আজকে সেই বাংলাদেশের স্থপতি সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আজকে জীবনটা বিলিয়ে দিল, তার পরিবারকে সব বিলীন হয়ে গেল এই দেশের জন্য। সেই পরিবার আপনি কোথাও অভিযোগ করেছেন কিনা? অবশ্যই আমি অভিযোগ আমার মৌখিকভাবে করা হয়েছে, লিখিতভাবে করব। মৌখিকভাবে করা হয়েছে, লিখিতভাবে আমি সেটা করব। আমি মৌখিকভাবে অলরেডি ওসি স্যারের ওখানে দেওয়া হয়েছে বা থানা থেকে প্রশাসন রাত্রিও আইছিল, আবার এখনো অলরেডি আছে। বর্তমান আমি চাই আমার অভিভাবককে আমি জানাইছি, সঙ্গে সঙ্গে ডাক্তার আফামরুল আক্তারকে, এমপি মহোদয়কে, উনি সঙ্গে সঙ্গে এর ব্যবস্থা নেওয়ার জন্য উনি প্রশাসনকে জানাইছে। আমার যে নেতাকর্মী আছে আমি প্রত্যেকেরকে আহ্বান রাখছি যে এই ঘটনা নিয়ে কোনো উত্তপ্ত কোনো ঘটনা, আরেকটা ঘটনা ঘটানো যাবে না। আমরা বঙ্গবন্ধুর আদর্শে দল করি, আমরা সেই বৃহত্তম দল, সেই দলের থেকে আমরা এমন কোনো আচরণ আমাদের হবে না যে সেই আচরণে মানুষ মুখ ফিরিয়ে নেয়। আমরা মানুষের দ্বারে দ্বারে যেয়ে বাড়ি যেয়ে তাদের হাত পায়ে ধরে আমরা উন্নয়নের কথা বলে, জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন দোরগোড়ায় পৌঁছেছে প্রত্যেকের বাড়ি বাড়ি, সেই কথা বলে আমরা ভোট চাচ্ছি। আর তারা কি করতেছে, আজকে আমাদের হুমকি দিয়ে সেই 13-14 সালে তারা রাস্তা কেটে গাছ কেটে মানুষ পড়াইয়ে যেটা করছিল সেটা আবারও তারা সেইটা আবার মাথা ঝাড়াতে উঠছে। যার কারণে আমি আইনের উপরে শ্রদ্ধা রেখে আমি বলতে চাই যে আমার প্রশাসন যে ভাইরা আছেন ওনারা এটা সঠিকভাবে আমাদের এইটা দেখবেন, দেখে সুবিচার চেয়ে আমি আমার এখানে সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ওনার ধরলে ধরা যাবে, কিন্তু এটা সম্মানিত সুধীমণ্ডলী, বর্তমানে আমি অবস্থান করছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে, যেখানে গতকাল রাত্রে মানে আজকের রাত্রে আনুমানিক রাত 3টায় এই নির্বাচনী অফিস আওয়ামী লীগের, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জননেতা আবুল হোসেন সাহেবের যে নির্বাচনী অফিসটি ছিলেন, সেই নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ এবং কথা বলছে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা, আবার সরকার আবার বেতন দেয় 20,000 টাকা, তাই আমি বাড়ি থাকতে পারিনি বাবা, তাই আমি আসি। বড্ড কষ্ট করে যাচ্ছে বাবা।
আমার আমার বুকা দুই বাপে পড়াইয়ে আমার জালে পারেনি বাবা, জালে পারেনি। তোরা বাবা ভূমিতার করে দাও, পড়াশোনা বুঝিয়ে বাবা। আমার তোলার ক্ষমতা থাকলে আমি একটু বেরিয়ে দেখতাম বাবা। সরকার আমার টাকা দেয়, আমি তার টাকা খাই বাবা, যাতে করিয়ে একটু ভালো সুবিধার পাই বাবা। দেয় তো আর বাদ মতো না বেশি দিন যে বঙ্গবন্ধুর ডাকা হ্যাঁ। সাড়া দিয়ে আপনি হ্যাঁ, আপনার অনুভূতি কি আছে বলেন? 71-এ আমি গেলাম মুক্তিযোদ্ধা ইন্ডিয়ায়, সেখানকার সেখান দেখছি আমি এই রয়েছি বাবা, আর বেশি দিন বাঁচবো না। যে তাই বঙ্গবন্ধু ছবি পড়ালো আপনি সবই আসলে পড়ে কি তাতে বলতে তো আমার দুঃখিত। আমি সবসময় আসি কেন, রাত্রি আসি কি করে চলতে পারি বাবা, তাও প্যারালিসিস হয়ে তাও আসি, কি করবো? এখন ন্যায্য বিচার না বাবা, আমি চাই তোমার কাছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহেব একটু বাইরে চলো, এই পাশে ঘুরাই নেন, এই পাশে ঘুরাই নেন। নির্বাচনী অফিসটি পোড়ানো হয়েছিল, সেই নির্বাচনী অফিসের দৃশ্য আপনারা লক্ষ্য করেছেন। আমরা এইমাত্র মুক্তিযোদ্ধা, বিশিষ্ট একজন মুক্তিযোদ্ধার বক্তব্য নিলাম। এখন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আনিসুজ্জামান খোকন উনি বক্তব্য রাখছেন সাংবাদিক ভাইদের সামনে। বসেন বসেন, বসে ধরেন, অনেক কষ্ট হবে। মূল কথাগুলো আর কি। মূল কথাগুলো বলবেন। কি হয়েছে, কেন হয়েছে, কখন হইলো, কি কি পড়েছে, এই বিস্তারিত আপনার দাবি বন্ধ করেন। আমরা সর্বোচ্চ আপনি একটা আলটিমেটাম 24 ঘন্টার মধ্যে আমরা 24 ঘন্টার মধ্যে গ্রেফতার চাই। বিচার এবং গ্রেফতার প্রত্যেক জায়গায় আমাদের স্বতন্ত্র কথা বলা যাবে না, কথা বলা যাবে না। আজ কথা ভাষা বলার ক্ষমতা নেই। যার আদর্শ নিয়ে আমরা দল করি, মাস্কটা একটু নিচে নামাই দাও। যার যে ব্যক্তিটা জীবন যৌবন শেষ করে তার জীবনটা এই বাংলাদেশের জন্য শেষ করলো, আর কথা কম বলতে পারো। শেখ হাসিনা তারও জীবন যৌবন শেষ করলো এই বাঙালির জন্য, এই আমাদের মঙ্গলের জন্য, এই বাংলাদেশের উন্নয়নের জন্য। কাল রাত্রে 3টের সময় হঠাৎ করে শুনতে পেলাম আমার এই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আমাকে বললো, সভাপতি সাহেব অফিস ঘরে আগুন ধরে গেছে। আমি সঙ্গে সঙ্গে তাকে বললাম যে তুমি তাড়াতাড়ি লোকজন ডেকে এক দয়া করো, যে দেখো কি অবস্থা, এবং প্রশাসনকে জানাও। রাত 4টের দিকে বোধ হয় প্রশাসন এসছে, এসে তারা দেখে গেছে। আমরা সকালবেলা এসলাম, এসে দেখলাম যে প্রবাদ শেখ মুজিবুর রহমানের এটা আগুন লাগানো এবং শেখ হাসিনাকে আগুন লাগানো। আর সেখান থেকে আমি মনে করছি পোস্টার ছেড়েছি, কিন্তু যখন সকালবেলা দেখলাম যে বঙ্গবন্ধু এতে আগুন লাগানো এবং প্রধানমন্ত্রীতে আগুন লাগানো, তখন তো আমি কথা বলতে পারতেছি না দুঃখে, যে জীবন যৌবন সব দিল এই দেশের জন্য। আজকে সামান্য ভোটের কারণে তারা এই প্রতিহিংসা করতেছে। আমি এই প্রতিহিংসা, আমরা তো এই প্রতিহিংসা রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ করে না, আমরা উন্নয়নের রাজনীতি করি। আমরা সকলকে এই ধরে একটাই কথা বলতেছি, যে যদি বাংলাদেশের উন্নয়ন চাও তাহলে নৌকা প্রতীকে ভোট দাও। আমরা এই পর্যন্ত কাউকে কোনো গিবত করিনি, কোনো জায়গায় কোনো সভা করিনি, কিন্তু আমাদের প্রতিপক্ষ তারা অনেক রকম হুমকি ধুমকি দিচ্ছে, এরকম দিচ্ছে। আজকে এই হুমকি ধুমকির কারণেই আজকে এখানে এই জিনিসটা ঘটনা ঘটেছে। তারই আমার মনে হয় তারই কর্মীরা। ইউনিয়ন সভাপতি হিসেবে কি দাবি করেন? আমি ইউনিয়ন সভাপতি হিসেবে যেহেতু প্রশাসনকে আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা প্রশাসনের কাছে কামনা করি, এবং তারা আগামী 24 ঘন্টার ভিতরে যে একটা নিয়ে করে যারা এই ঘটনা ঘটেছে তার জন্য
গ্রেপ্তার পূর্বক তাদের তাদের বিরুদ্ধে দৃশ্যমূলক শাস্তির ব্যবস্থা করে, এইটা আমি চাচ্ছি। আর আমি জনগণকে উদ্দেশ্য করে একটা বলবো, তারা যেন উত্তেজিত না হয়, যেহেতু আমরা প্রতিহিংসা রাজনীতি করি না। আমার কাছে বিনীত অনুরোধ, কোন রকম প্রতিহিংসার জন্য না করে আমরা আইনের প্রতি শ্রদ্ধা দিই, আমরা আইনি প্রতিপক্ষ তো 3 জন আছে নির্বাচনে, আসলে আপনি স্পেসিফিক কার এই অঘটনের মূল নায়ক কে, এটা একটু মানে কারা এটা জানতে হতো। বলেছে প্রতিপক্ষ তো 3 জন নির্বাচন করতেছে, এখানে 3 জন। ওটা বলেছে হচ্ছে আপনার আচ্ছা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কই? এই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কোথায়? ওয়ার্ড আওয়ামী লীগের যার ওয়ার্ডটা ওয়ার্ড আওয়ামী লীগের হ্যাঁ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি একটু আগেই বক্তব্য রাখছিলেন, আবেগ আপ্লুপ্ত অবস্থায় বক্তব্য রাখছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি জনাব আনিসুজ্জামান খোকন। ঘটনাটা বলবেন। সাংবাদিকরা পর্যবেক্ষণ করছে এবং ভিডিও চিত্র তারা আপনারা দেখেছেন, এবং আমি বর্তমান সেই অফিসে দাঁড়িয়ে আপনাদের সামনে লাইভে ভিডিওটি করছি। তো যাই হোক, এখানে উপস্থিত আছেন যুব সমাজের আরেক তরুণ উদীয়মান নেতা, যিনি এই নির্বাচনে প্রার্থী ছিলেন কিন্তু দলের স্বার্থে সে বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে একাত্মতা ঘোষণা করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন নৌকার পক্ষে। উনিও এখানে উপস্থিত আছেন, সকলেই আবেগ আপ্লুত। আপনারা এখন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির বক্তব্য। আমি 3টার দিকে বাসা থেকে বর্ষা ফিরতে উঠে একটু জোরে বলে। ওঠার পরে আমি আস্তে আস্তে আমার পাঁচিলের গেটের দিকে আসি। গেটের দিকে আসার পরে দেখি যে আমার মানে ওয়ার্ড আওয়ামী লীগের যে স্থায়ী অফিস, মানে 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যে স্থায়ী অফিসের দিকে তাকিয়ে দেখি দাও দাও করে আগুন ধরতেছি। তারপরে এখানে এসে বাসায় কয়েকজনকে ডাকলাম, দেখি বললাম দেখো এই অবস্থা, প্রধানমন্ত্রীর ছবি পড়ানো, শেখ মুজিবের ছবি পড়ানো, সব কিছু এইখানে। বর্তমান আমাদের স্বতন্ত্র প্রার্থী আরিজুল ইসলাম পার, উনি গত দুই দিন ধরে আমাদের এই পশ্চিম পাইকা মসজিদের সামনে খুব কঠোরভাবে বক্তব্য দিয়েছে যে আমরা এইখানে যারা আওয়ামী লীগ করতেছে তাদের তালিকা চাই, আমরা 28 তারিখে ভোট, 29 তারিখে এদের মানে মজা দেখাবো। বা এক শ্রেণীর ছেলেরা ওনারা বলতেছে যে আমরা এটার, আপনি বলবেন কেন, আপনি অর্ডার দেন, আমরা ওনাদের হাত কেটে নেব, এরকম ভাবে বক্তব্য। হাত কেটে নেবো, এখানে রক্তের বন্যা বহাই দেব, কেন্দ্রে গিলে আমরা তাদের রক্তের বন্যা বহাই দেব। এমনকি এইটা করার মূলে হলে এই উস্কানিমূলক বক্তব্য। এইখানে মাওলানা আবু দাউদ আছে, এই আবু দাউদ ইনি হলো জামাতের পুরো একটা ক্যাডার, উনি ওইখানে ওই এদের প্রশিক্ষণও দেন। উনি কি সহিংসতা মামলার আসামি অনেক আগের থেকে আছে। এখন এই সহিংসতার মামলার আসামি, যার আমরা হাজারোবার মানে মসজিদের যেসব এই বিষয়টা নিয়ে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই প্রশাসনের দিকে। আমাদের এইটার যাতে করে দ্রুত বিচার হয়, 24 ঘন্টার মধ্যে আমরা এই আসামিরা যারা আজকের আমাদের আসামি থাকবে তারা যেন গ্রেপ্তার হয়, এটা আমি দাবি করি প্রশাসনের কাছে। আর মিডিয়া ওনারা আসছে, ওনাদের ধন্যবাদ। আর কারোর কোনো সাক্ষাৎকার নেওয়ার প্রয়োজন আছে? শুধু কান্নাকাটি দিতে হবে, একটু হুমকার দুমকারও নেওয়ার দরকার। তো প্রশাসন বলবে না ছোট ভাই একটু নেন, আচ্ছা দরকার নেই। সম্মানিত শুধু আমি এ পর্যায়ে নলতা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের বক্তব্যটি আমি শুনতে চাই। আপনি এই বিষয়ে কিছু আপনার এই অফিস পোড়ানোর বিষয়টি নিয়ে আপনি সংক্ষিপ্ত কিছু কথা, আপনার অনুভূতি আমরা জানতে চাই, বলেন। অনুভূতি ব্যক্ত করার ভাষা নাই যে আমরা এই দেশে
উন্নয়ন করাটাই হয়তো আমাদের অপরাধ আজকে। তা আমি জানতে চাই যে এই 13 সালের সহিংসতার আসামি বর্তমান চেয়ারম্যান আইজুর রহমান সাহেবের সাথে পার্শ্ববর্তী বিভিন্ন থানা থেকে পেশাদার খুনিদেরকে সাথে নিয়ে আমার নলতা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা নেতাকর্মীর তালিকা সংগ্রহ করতেছে যে কারা কারা আওয়ামী লীগ করে, কারা কারা নৌকার ভোট করতেছে, তাদের তালিকা তৈরি করো, তাদের হাত কেটে নেওয়া হবে, পা কেটে নেওয়া হবে। তা আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি যে 13 সালের এই সহিংসতার অসংখ্য কেসের আসামি, এই স্বতন্ত্র প্রার্থী, এই খুনি সন্ত্রাসী, এই জনপদের গডফাদার, অর্থদাতা, মদতদাতা, স্বয়ং সেই গডফাদার প্রত্যেক ওয়ার্ডে যেয়ে আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হুমকি দেয়। আমি অবিলম্বে 24 ঘন্টার মধ্যে এই সহিংসতার গডফাদার, এই কথা নিচ্ছি, সহিংসতার গডফাদার বর্তমান চেয়ারম্যান ধানের শিশির প্রতীকীর চেয়ারম্যান, এই চেয়ারম্যানের 24 ঘন্টার মধ্যে আমি গ্রেপ্তার দেখতে চাই। 24 ঘন্টার মধ্যে এই সমস্ত খুনি সন্ত্রাসীর গডফাদার আইজুর রহমানের 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার না হয় তাহলে আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হব। প্রশাসনকে স্পষ্টভাবে জানাতে চাই, এই খুনি সন্ত্রাসী, এই উস্কানিদাতার 24 ঘন্টার মধ্যে আমি গ্রেপ্তার চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা একজন 6 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য আমরা শুনলাম। তো এখানে উৎসুক জনতা, আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত আছেন। আমি এ পর্যায়ে আমাদের 6 নম্বর ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট জব্বার সাহেবের মন্তব্য বা এই আজকের এই অপ্রীতিকর ঘটনার সম্পর্কে তার মন্তব্য বা তার অনুভূতি সম্পর্কে আমরা আমি মোহাম্মদ আব্দুল জব্বার। আমি এখান থেকে পরিচালনায় এখান থেকে 4-5 দিন আগের থেকেই আমি বিভিন্ন ওয়ার্ডে শুনতে পাচ্ছি, বা আমি নিজেও শুনেছি, প্রত্যেক ওয়ার্ডে যে আমাদের নেতাকর্মীদের হুমকি দিচ্ছে 28 তারিখে ভোট দিতে যাবেন, 29 তারিখে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে অ্যাকশন হবে এবং আমাদের তালিকা চাচ্ছে তারা। তাই আমি আজকে যে ঘটনা ঘটেছে, এখানে আমাদের অফিস পোড়ানো এবং বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার ছবি পোড়ানো হয়েছে। তা আমি বলতে চাই, আমার 6 নম্বর ওয়ার্ডবাসী এবং নলতার একজন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি হিসেবে এবং আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে আমি বলতে চাই, আমাদের 24 ঘন্টার মধ্যে যদি এর বিচার না হয় আমরা ঘরে ফেরবো না। আমরা ঘরে ফেরবো না এর বিচার না নিয়ে। আমরা যদি 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীরা গ্রেপ্তার না হয় আমরা না ঘরে ফেরবো না। ধন্যবাদ। অ্যাডভোকেট আব্দুল জব্বার সাহেবের মন্তব্য শুনলেন। তো এ পর্যায়ে আজকে এখানে বিভিন্ন টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ অন্যান্য বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা আপনারা লক্ষ্য করছেন বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশ সরকার, বর্তমান বাংলাদেশ সরকার ক্ষমতায়, ঠিক এমতো অবস্থায় এখানের সেই ক্ষমতাসীন দলের একটি নির্বাচনী অফিস, যে নির্বাচনী অফিসটি মিজান সাইফুল, নির্বাচনী অফিসটি পোড়ানো হয়েছে। অত্যন্ত দুঃখজনকভাবে উৎসুক জনতা এবং স্থানীয় আওয়ামী লীগ সহ বিভিন্ন নেতৃবৃন্দ এখানে আজকে এই বিষয়টি দেখার জন্য উপস্থিত হয়েছেন। আমি একজন আওয়ামী লীগের নিবেদিত কর্মী হিসাবে আমি যে একজন ব্যক্তিকে চিনি, জনাব মিজানুর রহমান নামে। আমার রাজনৈতিক
জীবনের একজন সহকর্মী হিসেবেও আমি এই মিজানকে চিনি। তো যাই হোক, আজকে এখানে আসার পরবর্তীতে আমি আমাদের স্বেচ্ছাসেবক লীগের নেতা মহিবুল্লাহ সহ অন্যান্য প্রবীণ আওয়ামী লীগেররা এখানে উপস্থিত আছেন। তো যাই হোক, আমি মিজানের প্রতিক্রিয়া সম্পর্কে আমি একটু জানতে চাই যে প্রকৃতপক্ষে কালকের এই ঘটনায় গত রাত্রের এই ঘটনায় তার মানসিকতা বা তার মন্তব্য কী, সে আসলে এই বিষয়টি সম্পর্কে কতটুকু জানেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। কাল রাত 3টের সময় মব্বত চাচা আমার কাছে ফোন করে যে মিজান শিগগির আয়, আমার এই অফিস পড়াই দিয়ে গেছে। এখন এসে দেখি অফিসে আগুন জ্বলতেছে। এখন ওখানে প্রশাসনেরও লিগে সংবাদ দেওয়া হইল। দেওয়ার পরে প্রশাসন এসে আগুন পাজাই দিল। দেওয়ার পরে আমরা ওখান থেকে চাচা টাচা মিলিয়ে প্রশাসন চলে যাওয়ার পরে আমরা ওখান থেকে চলে গেলাম। মানে পুলিশের লোক এসে আগুন নিভাইছে? হ্যাঁ, পুলিশের লোক এসে আগুন নেভাইছে। এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি, আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে দাবি, এর 24 ঘন্টার মধ্যে সুস্থ বিচার চাই। যদি এই বিচার যদি না হয়, রাস্তা আমরা অনশন করব, না খেয়ে মরণ হয়ে যাবে, কিন্তু এর বিচার না হওয়া পর্যন্ত রাস্তায় পড়েই থাকবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এই বলে আমার বক্তব্য আমি এইখানে শেষ রাখলাম। সম্মানিত সুধী, সকলেই আবেগ আপ্লুত অবস্থায় আছে। মানসিক ভারসাম্য সবার আসলে একটু দুঃখজনক অবস্থায় সবাই এখানে সময় অতিবাহিত করছেন। আমি কিছু বলবো তো আপনারা লক্ষ্য করছেন যে এখানে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি জনাব আনিসুজ্জামান খোকন উপস্থিত আছেন, নৌকার মনোনীত প্রার্থী জনাব আবুল হোসেন সাহেব পাশে উপস্থিত আছেন, আওয়ামী লীগের সেই মনোনয়ন প্রত্যাশী যে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাথে নৌকার নির্বাচনী প্রচারণায় একত্রতা ঘোষণা করেছেন জনাব খাদিমুল ইসলাম তুফান সহ ওয়ার্ড এখানে উপস্থিত আছেন জনাব আবদুল্লাহ মোড়ল, প্রবীণ আওয়ামী লীগের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব আজিজ ভাই, অ্যাডভোকেট আব্দুল জব্বার সাহেব, জহুরুল হক সহ সকল আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠন এবং সকল আওয়ামী লীগ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সকলে এখানে উপস্থিত আছেন। তো আপনারা কম বেশি আমার লাইভে আজকের এই অপ্রীতিকর ঘটনার বিস্তারিত আপনারা কম বেশি দেখেছেন। একজন মুক্তিযোদ্ধা, সে তার ক্রন্দনরত অবস্থায় বঙ্গবন্ধুর পুরানো ছবির সম্পর্কে সে তার মন্তব্য বা জননেত্রী শেখ হাসিনার এই নির্বাচনী অফিসে নৌকার মনোনীত প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ব্যাপারে সে অত্যন্ত দুঃখজনক অবস্থায় সে তার বক্তব্য রেখেছেন সাবলীল ভাষায়, একজন অসুস্থ মানুষ। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে জননেত্রী শেখ হাসিনার সরকার বর্তমান 13 বছরে দেশের জনগণের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, সেই ক্ষমতাসীন দলের প্রার্থীর নির্বাচনী অফিসে এ ধরনের অগ্নিসংযোগ এবং এই অপ্রীতিকর সন্ত্রাসী কর্মকাণ্ড যারা ঘটিয়েছে, প্রশাসনের প্রতি আমি শ্রদ্ধাশীল থেকে বলতে চাই, একজন দলীয় কর্মী হিসাবে হোক এবং একজন সাধারণ নাগরিক হিসেবে, যে এর দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনগত ব্যবস্থা প্রশাসন গ্রহণ করবে। তা যদি তারা যথাযথ সময়ে না করতে পারে, এই এলাকায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা, সংঘর্ষ বা কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে থাকে, তার সকল দায় দায়িত্ব থাকবে প্রশাসনের। এবং আমাদের স্থানীয় এমপি সাতক্ষীরা 3 আসনের অধ্যাপক ডক্টর আফাম রুহুল হক অত্যন্ত বিচক্ষণ এবং সৃষ্টিশীল একজন মানুষ। আমিও চাই তার এই বিষয়ে অন্তত তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এটা আমরা আশাবাদী এবং আমরা জানি তিনি সে ধরনের একজন ব্যক্তি। তো আপনারা আজকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আওয়ামী লীগের সভাপতি সাহেবের যে ক্রন্দনরত অবস্থায়, সাধারণ সম্পাদক ক্রন্দনরত অবস্থায় যে বক্তব্য রেখেছেন, আজকে এখান থেকেই কিন্তু মানুষের ভিতরে একটি গণজোয়ার আজকে সৃষ্টি হচ্ছে। আর এই পরিস্থিতির পরেও যদি এই বিষয়গুলো নিয়ে দলীয় কোনো পদক্ষেপ না থাকে, তাহলে এদেশের মানুষ আগামীতে যুব সমাজ যারা আওয়ামী লীগে রাজনীতি করবে, তাদের যে স্পিরিট, তাদের যে স্প্রিয়া, সেটা আর থাকবে না। তারা নিষ্ক্রিয়ভাবেই এই এলাকায় বিচরণ করবে। আওয়ামী লীগের অস্তিত্ব বজায় রাখা আমাদের জন্য কঠিন হবে বলে আমি মনে করি। তো এ পর্যায়ে আমি বিদায় নিচ্ছি। এই শত শত নেতাকর্মীদের
দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের যে দৃশ্য এবং তাদের মন্তব্য আপনারা কম বেশি দেখেছেন। টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন মিডিয়া আজকে এখানে এসে তারা তাদের দায়িত্ব পালন করছে। এখন শুধুমাত্র জনগণের একটি আশা, আইনি প্রক্রিয়ায় কতটা এর সুবিচার পাবে এই নির্বাচনী প্রার্থী এবং প্রার্থীদের সমর্থকরা এবং বাংলাদেশের ক্ষমতাসীন দলের সরকারি দলের এই নেতাকর্মীরা, সেই প্রত্যাশা নিয়ে আজকে এখানে অবস্থান করছে। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।